বিনি বিনি ব্রাজিলের ফ্যানটা ভাই দেখছো নি ভাই তোমরা ভাইয়া? উফ, দিল খুশ ভাইয়া। কতদিন পরে ভাইয়া ব্রাজিলের এরকম একটা অ্যাটাকিং মুডের খেলা দেখছো ভাইয়া, চিন্তা করছো নি ভাইয়া? উফ, দিল শান্তি হয়ে গেছে ভাইয়া, বহুত দিন পরে ভাইয়া। পুরো রাত ভাইয়া আতঙ্কিত ছিলাম ভাইয়া, কারণ কোনো দলের ভাইয়া কোনো ঠিক ঠিকানা নাই, কে কোথায় যায় মারা খাই যেতেছে ভাইয়া। পর্তুগালের সাথে ডেনমার্কের খেলা, পর্তুগাল মারা খাই যায় ভাই। ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে ভাইয়া, ক্রিস্টিয়ানো রোনালদোর সিইও উদযাপন করার ভাইয়া, কিন্তু স্পেনে মারা খাই যার, ফ্রান্সে মারা খাই যার ভাইয়া, কোনো বেরু নাই এমবাপ্পে ভাইয়া। আমরা ছিলাম রীতিমতো আতঙ্কিত ভাইয়া, কারণ সকাল হইলেই ভাইয়া ব্রাজিলের লগে কলম্বিয়ার খেলা, কি জানি কি হয়ে যায়। যে কলম্বিয়ার সাথে ব্রাজিল কিন্তু 50-50 ভাইয়া, দেখছো নি ম্যাচ আজকে ভাইয়া তোমরা ভাইয়া? কি পরিমাণে অ্যাটাক কিন্তু আজকে ব্রাজিল খেলছে ভাইয়া, এত সুন্দর একটা খেলা। এই পরিমাণে অ্যাটাক গুলা ভাইয়া, এগুলো রীতিমতো একটা মনের শান্তি ভাইয়া। এটা রীতিমতো মনের শান্তি। অনেকের কাছে এটা খারাপ লাগবো যে ব্রাজিল আসলে এইভাবে কামব্যাক করছে, আসলে অনেকে সেটা সহ্য করতে পারতো না, অনেকের কাছে খারাপ লাগবো, অনেকে অনেক কথা বলবো। কিন্তু ভাইয়া দিন শেষে কত হইলো যে ব্রাজিল কামটা কিন্তু করে দিছে। বার্সেলোনার রাফিনো আর রিয়াল মাদ্রিদের বিনি, দুই সুপারস্টার সুন্দর করি প্রথমে একটা প্যারাক পাচ্ছে বার্সেলোনা, লাস্টে একটা প্যারাক পাচ্ছে ভাইয়া রিয়াল মাদ্রিদ ভাইয়া। বার্সার রাফিনো 5 মিনিটে পেনাল্টি দিয়ে ফেলছে, আর 90 মিনিটের পরে যে একটা 10 মিনিট ছিল, 10 মিনিটের ঠিক ঠিক 1 মিনিট আগে দিয়ে ভাইয়া ভিনি তুরন্ত শটটা করি ভাইয়া, ডিবক্সের বাইরে তুলবে ডাইরেক্ট গোল। একদম মনের শান্তি ভাইয়া। মানে বার্সার ক্রেডিট ধরে রেখেছে, মাদ্রিদের ক্রেডিট ধরে রেখেছে ভাইয়া। বার্সা শুরুতে গোল দেয়, রাফিনো দি দেখাই দিল, আর মাদ্রিদ ভাইয়া কামব্যাক তো করেই ভাইয়া। ওই মাদ্রিদ একদম 90 মিনিটের পরে যায় এক্সট্রা 10 মিনিটের ঠিক 1 মিনিট আগে, অর্থাৎ যে সময় কামব্যাক করলে আর ফিরিয়ে আসার কোনো সুযোগ নাই বিপরীত দলের, ঠিক ওই সময় ভাইয়া বিনি যায় কাম করে দিছে ভাইয়া। যথেষ্ট লেভেলের খেলা হয়েছে। এই পরিমাণ খেলা যদি ব্রাজিল এভাবে ধরে রাখতে পারে ভাইয়া, এটা রীতিমতো ব্রাজিল ফ্যানদের জন্য ভাইয়া এটা আশার একটা বাণী অন্তত পক্ষে। কারণ এই খেলাগুলো দরকার, এইভাবে খেলতে হইব ভাইয়া। আমাদের নেইমার নাই, আমাদের এই নাই সে নাই, এই কথাগুলো আসলে আমরা যতই বলি আলটিমেটলি ব্রাজিল ব্রাজিল ভাইয়া। নেইমার নাই, তারে আমরা মিস করতেছি। আমি আজকে অনেকটাই মিস করছি, যেমন আমি রিচার্লিসনরা মিস করছি, তারপরে কুটিনেরা মিস করছি, নেইমাররা মিস করছি। এরা থাকলে হয়তো বা খেলা আরো ভালো হইতো, কিন্তু রাফিনো বিনি, তারপরে এই দিক দিয়ে রদ্রিগো, এরা যে পরিমাণ খেলাটা খেলছে ভাইয়া, এটা রীতিমতো দেখার মতো একটা খেলা ছিল। অসম্ভব লেভেলের লাভ ইউ, অসম্ভব লেভেলের ভালোবাসা। আর যাই হোক, অন্তত পক্ষে ম্যাচটাতে শেষ করি। এই যে গতকালকে থেকে আজকে পর্যন্ত যে পরিমাণ ইতিহাসগুলো হয়ে গেছে, পর্তুগালের মারা খাওয়া ডেনমার্কের কাছে, ফ্রান্সের মারা খাই যাওয়া ক্রোয়েশিয়ার কাছে, তারপরে পর্তুগালের যে স্পেনের মারা খাই যাওয়া, এই রেকর্ডগুলো যে ব্রেক করছো ভাইয়া, আমরা এটাতেই খুশি ভাইয়া, এটাতেই খুশি। এখন একদল ফ্যান কমেন্ট বক্সে আসি বলবো যে তোমরা অনেক দিন পরে এক ম্যাচ জিতছ, এই কারণে এত নাচানাচি কুদাকুদি। ভাইয়া ম্যাচ জিতার ভিতরে আছে না পার্থক্য আছে ভাইয়া। ওই যে ওই রাজরানিয়া সুতমারানির লগে ম্যাচ আমরা খেলি নতো ভাইয়া। এই খেলার ম্যাচের ডিটেলসটা একটু চেক করিয়েন ভাইয়া। বলের পাস, পজিশন, অ্যাকুরেসি একদম 19-20 ভাইয়া। ভাল লাগছে, ধন্যবাদ সবাই রে। ব্রাজিল ফ্যানরা ভাইয়া, ঘুমের থেকে যারা ঘুমে গেছো সেরি খাই, তাদের জন্য ভাইয়া আফসোস, আজকের খেলাটা মিস করে ফেলছো ভাইয়া। ব্রাজিল ফ্যানরা সারা দাও কমেন্ট বক্সে একটু ভাইয়া, একটু সারা দাও, তোমাদের মনে কেমন লাগছে একটু অনুভূতিটা জানাও। আর আজকের ম্যাচে তোমরা কারা মিস করছো একটু জানাও কমেন্ট বক্সে। বিনি লাভ ইউ, রাফিনো লাভ ইউ, বার্সা বলো ভিনি বলো ভাই, সব তো আমাদের ভাইয়া।